আজকে যদি এখানে ওয়াজ মাহফিল না হয়ে আউল বাউলের কোনো গানের অনুষ্ঠান হইতো, আমার মনে হয় লোকজনের আর এখানে জায়গা দেওয়া যাইতো না। ঠিক কিনা জোরে বলেন? অথচ এই আউল ফাউলগুলো আমাদের দেশগুলো নষ্ট করতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমাদের ঈমান নষ্ট করতেছে, আমাদেরকে জাহান্নামের পথ দেখাচ্ছে এই সমস্ত আউল বাউলেরা। ঠিক কিনা জোরে বলেন? যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি করতেছে, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এদেশে কোনো আউল ফাউলের জায়গা হবে না। যে সমস্ত আউল ফাউলেরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কটূক্তি করতে পারে, আমাদের ঈমানি শক্তিকে আরো জাগাইতে হবে। বাংলাদেশে নয়, এই পৃথিবীতে কোনো আউল ফাউলের জায়গা হবে না। ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন সম্প্রতি এক বাউল সম্রাট নাম দিয়েছে। আসলে সে কি বাউল সম্রাট না, ও নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের নামে যারা কটূক্তি করতে পারে তারা কখনো মুসলিম থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? প্রশাসনের ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তাদেরকে গ্রেফতার করেছে। মুসলিমদের একটা জিনিসকে খেয়াল রাখতে হবে, সেটা হলো বাংলাদেশের যে কোনো জায়গাতে বাউলকে দেখা যাবে সেখানেই তাদেরকে জুতা পেটা করতে হবে, তাহলে তারা ঠিক হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে তিনি আমাদেরকে হাজারো মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাকের প্রশংসা করে কখনো শেষ করা যাবে না। শেষ করা যাবে ভাই? কখনোই শেষ করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামতকে গুনতে চাও কখনো গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই পৃথিবীতে যতগুলো সমুদ্র আছে, যতগুলো নদী আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি আমি আল্লাহ কলকালি বানায় দেই, এই পৃথিবীতে যতগুলো গাছপালা রয়েছে সমস্ত গাছগুলোকে যদি আমি আল্লাহ কলম বানায় দেই আর আমার প্রশংসা লেখা শুরু করে দাও, সমুদ্রের কালি শেষ হয়ে যাবে, গাছ দিয়ে কলম বানানো সব শেষ হয়ে যাবে, তবু আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। শুধু তাই নয়, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। জলে স্থলে চলার জন্য তাদেরকে বাহন দান করেছি। জলে স্থলে চলার জন্য
তাদেরকে বাহন দান করেছি। দেখেন সৌদি আরবের বিশাল মরুভূমির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার জন্য উট দান করেছেন। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আর জমিনের মধ্যে চলার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রকার যানবাহন দান করেছেন। বিশাল সমুদ্রের ভিতরে চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বিশাল এরকম লঞ্চ স্টিমারের ব্যবস্থা করে দিয়েছেন। যদি এগুলো না থাকতো বান্দা সঠিকভাবে তার গন্তব্যে পৌঁছতে পারতো না। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যত হালাল খাবার আছে, যত উত্তম খাবার আছে, সমস্ত খাবারগুলো আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার বান্দাকে আমি উত্তম রিজিক দান করেছি। বৈচিত্র্যময় লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টিজীবের মধ্যে আমার এই বনি আদমকে আমি শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছি। আমার ভাইয়েরা বলতে পারেন, হুজুর বনি আদম কি শ্রেষ্ঠত্বের মর্যাদা কেন দান করা হলো? এর পিছনে কারণটা কি? পিছনে কারণ আছে না নাই জোরে বলেন। অবশ্যই কারণ রয়েছে। বনি আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দিলেন? এর পিছনে যদি কারণ হয় মানুষের কোনো কিছু তৈরি করার দক্ষতা, তাহলে মৌমাছি কেন আশরাফুল মাখলুকাত হলো না? কারণ মৌমাছি তাদের এত দক্ষতা রয়েছে, তারা 6 কোণা বিশিষ্ট হাজার হাজার ঘর নির্মাণ করে থাকে। আল্লামা ইমাম কাজবিনী রাহমাতুল্লাহি আলাইহি আজাইবুল মাখলুকাত নামক একটি আরবি কিতাবের মধ্যে 379 নম্বর পৃষ্ঠায় মৌমাছি সম্পর্কে এত সুন্দর একটা তথ্য দিয়েছেন। তিনি বলেন, মৌমাছি কোনো প্রকার স্কেল আর মাপ যন্ত্র ব্যবহার করা ছাড়াই তারা হাজার হাজার লক্ষ লক্ষ 6 কোণা বিশিষ্ট ঘর নির্মাণ করে থাকে। তাদের কোনো একটা ঘর আরেকটা ঘর থেকে ছোট নয়, বড় নয়, প্রতিটা ঘর হয় 6 কোণা বিশিষ্ট। কোনো একটা ঘর 5 কোণা অথবা গোলাকার অথবা বাঁকা টেরা হয় না। বর্তমান জামানার বিজ্ঞানীরা এবং ইঞ্জিনিয়াররা এটা গবেষণা করে তারা আশ্চর্য না হয়ে পারে নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। ওই 114টি সূরার মধ্যে 16 নম্বর সূরাটির নাম হলো সূরাতুন নাহল, মানে হলো মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বতন্ত্র একটি সূরাই নাজিল করেছেন কুরআনুল কারীমের মধ্যে। আমার ভাইয়েরা, সূরাতুন নাহলের 68 এবং 69 নম্বর আয়াতে কারিমার মধ্যে মৌমাছির সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় কোনো কিছু তৈরি করার দক্ষতা, তাহলে মৌমাছি কেন আশরাফুল মাখলুকাত হলো না? বোঝা গেল মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে ভিন্ন কোনো কারণ রয়েছে। আমার ভাইয়েরা, মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় কোনো কারিগরি দক্ষতা, তাহলে বাবুই পাখি কেন আশরাফুল মাখলুকাত হলো না? কারণ হলো
বাবুই পাখি তারা এত সুন্দর করে ঘর নির্মাণ করে। বাবুই পাখি দেখবেন বড়ই গাছি অথবা তাল গাছি এত সুন্দর করে ঘর নির্মাণ করে, যেই ঘরটা আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার বানাইতে পারে নাই। বিশ্বের কোনো মানুষ আজ পর্যন্ত বাবুই পাখির মতো একটা বাসা নির্মাণ করতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, বাবুই পাখি এত সুন্দর করে ঘর নির্মাণ করে। একজন গৃহস্থ জমিদারের বাড়িতে ঘরের ভিতরে, বাড়ির ভিতরে যত কিছু থাকে, একটা বাবুই পাখির বাসার মধ্যে ঠিক ওই রকম থাকে। 2-3টা রুম বানায়, ওদের আবার গেস্ট রুম রয়েছে। একটার ভিতরে বাচ্চা থাকে আর একটার ভিতরে দেখবেন ওরা 2 জনে থাকে। আবার ওদের বাসায় মেহমান গেলেও থাকার ব্যবস্থা রয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আজ পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ার বলেন, কোনো বিজ্ঞানী বলেন, যেই বলেন না কেন, বাবুই পাখির মতো একটা বাসা নির্মাণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন। আমার ভাইয়েরা, মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে কারণ যদি হয় কোনো কিছু তৈরি করার দক্ষতা, তাহলে বাবুই পাখি কেন আশরাফুল মাখলুকাত হলো না? বোঝা গেল যে মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে ভিন্ন কোনো কারণ রয়েছে, ঠিক কিনা বলেন। মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে কারণ যদি হয় চিকিৎসা বিদ্যা, তাহলে পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যারা মানুষের চাইতে চিকিৎসা বিদ্যায় কম নয়, মানুষের চাইতে চিকিৎসা বিদ্যা অনেক বেশি রয়েছে তারা। যেমন পাকিস্তানের কোনো একটা এলাকার মধ্যে এক সময় হনুমানের অনেক উপদ্রব দেখা দিল। এলাকার এক ভাই চিন্তা করলেন, যেই পরিমাণ হনুমানের দেখা দিয়েছে, এদেরকে যদি না মারা হয় তাহলে আমাদের অনেক অসুবিধা হবে। আমার ভাইয়েরা, তারা চিন্তা করলেন কি করা যায়। এক আল্লাহর বান্দা বাজারে চলে গেলেন, বাজার থেকে বিষ আর আটা কিনলেন। চিন্তা করলেন বিষ এবং আটা একত্রিত করে রুটি বানায় ছাদের উপর রাখবো, হনুমান খাবে, ওরা মারা যাবে। আল্লাহর বান্দার সিদ্ধান্ত অনুযায়ী তাই করলেন। বাড়িতে আসার পর রুটি তৈরি করলেন, ছাদের উপরে সুন্দর করে রেখে দিলেন। আল্লাহর বান্দা ছাদের এক কোণা থেকে খেয়াল করতেছেন, হয়তো হনুমানগুলো ছাদের উপর আসবে আর রুটি খাবে আর মারা যাবে। আর আশ্চর্যের বিষয় হলো, আল্লাহর বান্দা ছাদের কোনো এক জায়গা থেকে লক্ষ্য করে দেখলেন জঙ্গলের ভিতর থেকে একদল হনুমান লাফাইতে লাফাইতে আসতেছে। ছাদের উপর আসলো, রুটিগুলোর চতুর্দিকে ঘেরাও করে বসলো, আর একটা করে রুটি হাতে নিল। রুটি শুকলো, কি যেন মনে করে আবার রুটি নিজের জায়গায় রেখে দিল। হয়তো হনুমান রুটিগুলো খাবে না। ঠিক তাই হলো। কিছুক্ষণ মধ্যে হনুমানগুলো সেখান থেকে চলে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলেন রুটিগুলো হয়তো খাবে না, এখান থেকে হনুমানগুলো চলে গেল। আর আশ্চর্যের বিষয় হলো, কিছুক্ষণ পর প্রত্যেকটা হনুমান একটা করে ডাল, পাতা বিশিষ্ট ডাল হাতে করে নিয়ে আবার লাফাইতে লাফাইতে আসতেছে। আমার ভাইয়েরা, হনুমানগুলো ছাদের উপর আসার পর লক্ষ্য করে দেখলেন প্রতিটা হনুমান একটা করে রুটি হাতে নিলে আর একটা করে ডাল, পাতা বিশিষ্ট ডাল হাতে নিয়ে এক কামড় করে রুটি খায় আর একটা করে পাতা মুখে দেয়। এভাবে খাইতে খাইতে রুটিগুলো শেষ হয়ে গেল, ওদের পাতাগুলো শেষ হয়ে গেল। হনুমানগুলো আবার লাফাইতে লাফাইতে জঙ্গলের মধ্যে চলে গেল। আল্লাহর বান্দা চিন্তা করলেন, হায়রে, মানুষের চাইতে তো দেখি হনুমানের বুদ্ধি কম নয়। আমার ভাইয়েরা, মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে কারণ যদি হয় চিকিৎসা বিদ্যা, তাহলে হনুমান কেন আশরাফুল মাখলুকাত হলো না? বোঝা গেল মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে ভিন্ন কোনো কারণ রয়েছে। মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে কারণ যদি হয় শূন্যে উড়ে বেড়ানো,
তাহলে ঈগল পাখি কেন আশরাফুল মাখলুকাত হলো না? মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় সমুদ্রের তলদেশে গিয়ে সাঁতার কাটা, তাহলে তিমি মাছ কেন আশরাফুল মাখলুকাত হলো না? মানুষের শ্রেষ্ঠত্বের কারণ যদি হয় মনোবল এবং শক্তি সাহস, তাহলে বন জঙ্গলের সিংহ আর বাঘ এরা কেন আশরাফুল মাখলুকাত হলো না? আফ্রিকার জঙ্গলের বিশাল দেহের হাতিকেও কেন বাদ দেওয়া হলো? তাদের কেউ কেন আশরাফুল মাখলুকাত বলা হলো না? বোঝা গেল মানুষের এই শ্রেষ্ঠত্বের পিছনে ভিন্ন কোনো কারণ রয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তাফসীরের বিভিন্ন কিতাবাদিকে অধ্যয়ন করে গবেষণা করে তারা মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে দুটি কারণ নির্ধারণ করেছেন। কয়টি? জোরে বলেন। দুটি কারণের কথা বলছেন। এক নাম্বার কারণ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক বিবেক বুদ্ধি দান করছেন যে কারণে মানুষের মিলেছে ঈমান এবং ইলমে ইলাহি। ঈমান এবং ইলমে ইলাহি, এই দুটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইয়েরা, ঈমান যদি না থাকে, ঈমানবিহীন কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই গ্রহণ করবেন না। কারণ ঈমান হলো মূল শর্ত। ঈমান ছাড়া কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান গ্রহণ করা। ঈমান আনলে কি পরিমাণ দাম হবে, ঈমান আনলে কি পরিমাণ ফায়দা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের মধ্যে ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিতে পারবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এমন হাজারো ব্যবসা বাণিজ্য রয়েছে, কোন ব্যবসা বাণিজ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন ব্যবসার কথা বললেন যেই ব্যবসাটা তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায়া দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে এই ব্যবসা সম্পর্কে বলে দিয়েছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ও রাসূলিহি, এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে জান এবং মাল দিয়েছি, জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে। আমার ভাইয়েরা, জান মাল দিয়ে জিহাদ করতে গেলে অনেক বাধা আসতে পারে, অনেক বিপত্তি আসতে পারে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পথে চলতে গেলে, কুরআনের আইন মানতে গেলে, ঈমান যখন তুমি আনবে, অনেক বাধা আসতে পারে, অনেক বিপত্তি আসতে পারে। যতই বাধা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যতই বাধা আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ঈমান আনার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তার মনিব উমাইয়া ইবনে খালফ কি পরিমাণ নির্যাতন করেছেন, এটা বলতে গেলে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। ঈমান আনার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তার মনিব যেই পরিমাণ নির্যাতন করেছেন সহ্য করার মতো না। উত্তপ্ত বালুর ভিতরে চিৎ করে শোয়া দিয়ে তার উপরে ইটের চাপা দিয়েছেন। আর কি পরিমাণ নির্যাতন করেছেন তা হয়তো আপনারা অনেকেই জানেন। এত নির্যাতন, এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অর্থের বিনিময়ে তাকে খরিদ করে নিয়ে আজাদ করে দিলেন। আমার পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল কি অনেক অর্থের বিনিময়ে কিনে আজাদ করে দিয়েছি। পয়গম্বর বললেন, অনেক ভালো করেছো, হযরত বিলালকে ডাকো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন। পয়গম্বর বললেন, বিলাল, আজ থেকে তোমাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার পয়গম্বর যখন দুনিয়া ছেড়ে চলে গেলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট খাতার সবকিছু সুন্দর করে গুছাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিলাল, আপনি কোথায় যাবেন? পেট খাতা কেন গোছাইতেছেন বলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে ওমর, তুমি শোনো, যেই মদিনার ভিতরে আমার পয়গম্বর নাই, ওই মদিনার ভিতরে বিলাল থাকতে পারে না। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে। দীর্ঘদিন থাকার পর স্বপ্নের ভিতরে আমার পয়গম্বরকে দেখে বলতেছেন, ও পয়গম্বর ডেকে বলেন, বিলাল, এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত তুমি মদিনায় আমাকে দেখার জন্য আসলে না। হযরত বিলালের ঘুম ভেঙে গেল, পাগলের মতো হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়াইলেন মদিনার দিকে। মদিনায় যখন চলে আসলেন, মদিনার লোকজনের ভিতরে আনন্দের হুল্লোড় বইতে লাগলো। সকলেই বলতেছে, বেলাল চলে আসছে, বেলাল চলে আসছে, চলো যাই, দেখা করতে যাই। সকলে দৌড়ায় গেলেন বেলালকে দেখার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলেই আনন্দ দেখি তার চোখের পানি জর্জর করে পড়তেছে। সকলে এসে বলতেছে, বেলাল, দীর্ঘদিন যাবত তোমার আজান শুনতে পাই না, আজকে তুমি আজান দিবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মদিনাবাসী শোনো, আমি তো আজান দিতে পারবো না, কারণ যেই মদিনায় আমার পয়গম্বর নাই, ওই মদিনায় আমি আজান দিতে পারবো না। তোমরা কি জানো এর কারণটা কি? আমি যখন মসজিদে নববীর মিনারে উঠে আজান দেওয়া শুরু করব, যখন আমি বলবো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমি এটা বলবো, আমার নজর চলে যাবে মসজিদে নববীর মিম্বরের দিকে। আমি যখন দেখব আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর আমার পয়গম্বর মিম্বরের উপরে বসা নেই, তখন তো আমি আর ঠিক থাকতে পারবো না, অতএব আমি আজান দিতে পারবো না। আমাকে আজান দেওয়ার কথা তোমরা বলিও না। আমার ভাইরা, হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ে আসছেন, এসে বলতেছেন, ওগো বেলাল, আপনি যদি আজান না দেন তাহলে মদিনাবাসী অনেক কষ্ট পাবে। আমরা নবীর দৈহিত্র হয়ে আপনার কাছে আবেদন জানাই, আপনি একটা বারের জন্য হলেও আজকে আজান দিবেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না।
হাসান হুসাইনের কথা না মেনে পারলেন না, বললেন ঠিক আছে আজকে আমি আজান দেব। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য মিনারে উঠলেন, আজান শুরু করে দিলেন। যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নজর চলে গেল মসজিদে নববীর মিম্বরের দিকে। দেখলেন ওই জায়গায় মেম্বারটা এখনো খালি পড়ে আছে, আমার পয়গম্বর নাই। অমনিতেই হযরত বেলাল জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইয়েরা, বলতেছিলাম ঈমানের কি পরিমাণ দাম। ঈমানের কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট সহ্য করেছেন, ঈমানের কি পরিমাণ দাম। হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানের জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তান কেনানকে দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে ঈমান দান করেন নাই। হযরত লূত আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীকে ঈমান দান করেন নাই। সর্বশেষ আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তাকেও ঈমান দান করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া জানাই যে তিনি আমাদেরকে বিনা দরখাস্তে ঈমানের মতো দৌলত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বোঝা গেল ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। ঈমান যদি না থাকে ওই বান্দা শ্রেষ্ঠত্বের মর্যাদা পাওয়া তো দূরের কথা, আল্লাহ পাক তাদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানব জাতি এবং জিন জাতির ভিতর থেকে অনেকে হবে জাহান্নামী, যাদের কলব আছে কিন্তু কলব দ্বারা ভালো কোনো কিছু অনুধাবন করতে পারে না, যাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা ভালো কোনো কিছু দেখে না, যাদের কান আছে কান দ্বারা সঠিক কিছু শুনতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, বালহুম আদাল্লু, বরং এর চাইতেও আরো নিকৃষ্ট প্রাণী। আমার ভাইয়েরা, আপনি বাজারে গেলেন, গোশত কিনলেন, গোশতের ভিতরে তো হাড্ডি থাকে। বাড়িতে আসার পর আপনি গোশতগুলো খাইলেন, হাড্ডিগুলো বাড়ি থেকে ফেলে দিলেন। আপনার বাড়িতে যেই কুকুর আছে, কুকুরগুলো ওই হাড্ডিগুলো চাটাচাটি করে ফেলে দিল, খেতে পারলো না। গভীর রাত্রি যখন হয়ে গেল, অপরিচিত কোনো মানুষ যখন আপনার বাড়ির ভিতরে ঢুকতে চাইবে, দেখবেন কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কুকুরগুলো ঘেউ ঘেউ শুরু করে, কারণ হলো একজন অপরিচিত মানুষ আমার মালিকের বাড়ির ভিতরে ঢুকতে চায়। মালিককে জাগায় দেয়, ঘুমায় আছেন, ওঠেন জলদি করে, কে যেন আপনার বাড়ির ভিতরে ঢুকতে চায়। কিন্তু মালিক যখন কুকুরের সামনে চলে আসে, তখন তো কুকুর আর ঘেউ ঘেউ করে না। বোঝা গেল
মালিককে কুকুর চিনতে পেরেছে। আমার ভাইয়েরা বলতে চাই, আপনার অপ্রয়োজনীয় জিনিস, আপনার ফেলে দেওয়া ঝুঁটা হাড্ডি, এসব কুকুর খেয়ে যদি তার মালিককে চিনতে পারে, সারা রাত পাহারা দিতে পারে, আমি আপনি আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত রাজি খাওয়ার পর এরপরেও আল্লাহ পাককে আমরা চিনতে পারলাম না। আমাদের চাইতে নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? তোমার মহান প্রভুর এই অনুগ্রহ থেকে কোন জিনিসে তোমাকে ধোঁকায় ফেলে দিল? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর গঠন দান করেছেন। আমার ভাইয়েরা, লম্বা কথা বলবো না, বলতেছিলাম মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে কারণগুলো কি? এক নাম্বার কারণ হলো ঈমান। ঈমানবিহীন কোনো আমল আল্লাহ পাকের কাছে গ্রহণ হবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন আপনি আপনার বন্ধুর কাছে চিঠি লিখলেন, স্বর্ণের কলম দিয়া, জাফরানের কালি দিয়া চিঠি লিখলেন, অনেক কিছু লিখলেন, কিন্তু চিঠির শেষে আপনি কোনো ঠিকানা লিখলেন না, চিঠির উপরেও কোনো ঠিকানা লিখলেন না, তাহলে ওই চিঠি কখনোই গন্তব্যে পৌঁছাইতে পারবে না, ঠিক কিনা বলেন? সামান্য দুনিয়ার কোনো ঠিকানাবিহীন যদি চিঠি আপনার বন্ধুর নিকটে না পৌঁছে, তাহলে মনে রাখবেন, ঈমান যদি না থাকে, ঈমান ছাড়া কোনো আমল আল্লাহ পাকের কাছে কবুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে রোম দেশে পাঠায়া দিলেন। রোম দেশে যাওয়ার পর রোমের বাদশা হিরাক্লিয়াস তাদেরকে বন্দী করে ফেলল। বন্দী করার পর হিরাক্লিয়াস হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে বলতেছে, শোনো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি এমন একটা প্রস্তাব দিব, তুমি যদি সেই প্রস্তাবটা গ্রহণ করো তোমার জন্য অনেক ভালো হবে। প্রস্তাবটা হলো, তুমি যদি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে আমার অর্ধ রাজত্ব তোমাকে দান করে দেব। এমনকি আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, সেই মেয়েটাকেও তোমার সাথে বিবাহ দিয়ে দেব। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হিরাক্লিয়াসের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। আর ডাকদা বললেন, ইয়া হিরাক্লি, আল্লাহি লাউ উরিদাত আলাইয়া দুনিয়া কুল্লুহা আলাইয়া আন আতরুকা দীন মুহাম্মাদিন মা তারাকতুহু। হিরাক্লিয়াস শোনো, আল্লাহর কসম করে বলি, তোমার অর্ধ রাজত্ব কেন, সারা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, তবু আমি মুহাম্মাদে আরবীর ধর্ম ত্যাগ করতে রাজি না। আমার ভাইয়েরা, হিরাক্লিয়াস তার সিপাহীকে হুকুম করল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শুলে চড়িয়ে তাকে তীর মারতে মারতে নিঃশেষ করে দাও। এক মুহূর্ত আর দেরি করো না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সিপাহীরা শুলে চড়ালো। শুলে চড়ানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ফাইন্নামা তুআযযিবু বাদানান ওয়া জাসাদান মুলিয়ান আম্মার রূহু ফালা ইয়ামলিকুহা। হিরাক্লিয়াস শোনো, তুমি তো শাস্তি দিবে,
ধ্বংসশীল হবে, অচিরে নিঃশেষ হয়ে যাবে এমন একটা দেহ বা শরীরকে। তবে মনে রেখো, আমার এই দেহের উপরে, আমার এই শরীরের উপরে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির আধিপত্য চলতে পারে না। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুল থেকে নামানো হলো। হিরাক্লিয়াস বলতেছে, শোনো, তোমাকে ভিন্ন পদ্ধতিতে শাস্তি দিতে হবে, এভাবে তোমাকে শাস্তি দিলে হবে না, এর চাইতে আরো কঠিন ভাষায় তোমাকে শাস্তি দিতে হবে, কঠিন পদ্ধতিতে তোমাকে শাস্তি দিতে হবে। সিপাহীকে হুকুম দিল, ডেকসির মধ্যে পানি গরম করো। সঙ্গে সঙ্গে ডেকসির মধ্যে পানি গরম করা হলো। ফুটন্ত পানির ভিতরে পানি টকবক করতেছে। এই ফুটন্ত পানির ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সঙ্গীকে নিয়ে সঙ্গে সঙ্গে ডেকসির মধ্যে ছেড়ে দেওয়া হলো। ডেকসিতে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে সমস্ত গোশতগুলো খুলে পুরা পানিটুকু, হাড় পানিটুকু চর্বিযুক্ত হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা চেয়ে চেয়ে রইলেন, চেয়ে চেয়ে সেখানে কান্না করতেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলতে পারতেছেন না, কারণ তাকে তো তারা বন্দী করে ফেলেছে। হিরাক্লিয়াস বলতেছে, শোনো, তুমি যদি তোমার ঈমান ত্যাগ না করো আর খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তাহলে তোমাকেও এই ডেকসির মধ্যে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো হে হিরাক্লিয়াস, ফুটন্ত পানির মধ্যে ঝলসে যাওয়া সম্ভব, তবু ঈমান ত্যাগ করার সম্ভব নয়। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকসির মধ্যে ছেড়ে দিলেন না, তবে তারা ভিন্ন সিদ্ধান্ত নিল। সেটা হলো, তাকে একটা কুঠুরির মধ্যে বন্দী করে দাও, আর সে জায়গায় একটা সুন্দরী যুবতী নারীকে ভিতরে প্রবেশ করায় দাও। সে তার ঈমান এবং সে তার জীবন যৌবন দিয়ে তাকে নিজের ঈমান হারা করবে, তার ঈমান হারা করবে। তাই করা হলো, একটা কুঠুরির মধ্যে বন্দী করা হলো। সুন্দরী যুবতী গায়িকা নারীকে সেই ঘরের মধ্যে প্রবেশ করায় দেওয়া হলো। 3 দিন পর যখন দরজা খুলে দেওয়া হলো, মেয়েটা যখন বের হয়ে আসছে, হিরাক্লিয়াস ডেকে বলে, শোনো, কি অবস্থা বলো। যুবতী মেয়ে তখন ডেকে বলে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামি'তু মিনহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। যুবতী মেয়েটা ডেকে বলে, বাদশাহ মহোদয়, আপনি কি আমাকে একটা মানুষের কাছে পাঠাইছেন নাকি একটা পাথরের কাছে পাঠাইছেন বুঝে আসলো না। আমি 3 দিন যাবত আমার জীবন যৌবন সব কিছু দিয়ে তাকে উজাড় করে দিলাম, একটা বারের জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা তার মাথা তুলেও আমার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ বলেন। হিরাক্লিয়াস বলে, কি বলো তুমি? 3 দিন যাবত ঘরের মধ্যে বন্দী থাকার পরেও একটা বারের জন্য তোমার দিকে তাকায় না, এটা কেমন কথা? কে বন্দী করে ফেলো, তার সামনে কোনো খাবার দেওয়া হবে না। তার সামনে কোনো খাবার দেওয়া হলো না, তবে সামনে দেওয়া হলো শুকুরের গোশত আর মদ দেওয়া হলো, কারণ শুকুরের গোশত আর মদ খেলে তো ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে মদ এবং শুকুরের গোশত দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। 3 দিন পর যখন দরজা খোলা হলো, শুকুরের গোশতের জায়গায় গোশত আর মদের জায়গায় মদ পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা একবারের জন্য স্পর্শ করে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হিরাক্লিয়াস ডেকে বলে, হে আব্দুল্লাহ, শোনো, তুমি যদি চাইলে শুকুরের গোশত আর মদ পান করতে পারতে, কিন্তু তুমি কেন এগুলো খাও নাই বলো? তোমার তো ক্ষুধায় নারীপুরি কামড়াচ্ছিল, কারণ অন্য কোনো খাবার তো তোমার সামনে নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, শোনো, আমি যদি তোমার খাবার খাইতাম
তুমি খুশি হইতে, কিন্তু আমার আল্লাহ পাক নারাজ হয়ে যাইতেন। আমার আল্লাহকে নারাজ করিয়া আমার আল্লাহর দুশমনকে কখনোই খুশি করতে চাই নাই। হিরাক্লিয়াস বলে, শোনো, তুমি যেহেতু একজন ইমানদার, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিতে চাও না, বুঝলাম। হাজারো কষ্ট দেওয়ার পর যখন তোমাকে ইমান হারা করতে পারলাম না, তোমার কাছে একটা প্রস্তাব রাখি, তুমি যদি প্রস্তাব গ্রহণ করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, কি সে প্রস্তাব বলো। হিরাক্লিয়াস বলল, শোনো, তুমি যদি আমার কপালে একটা চুমু দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, তোমার কপালে চুমু দেব আমি শুধু ছাড়ার জন্য নয়, বরং তোমার কপালে চুমু দিতে রাজি আছি। আমার যতগুলো সাথী সঙ্গীকে তুমি গ্রেফতার করেছো আগে সবাইকে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমাদের নেতা খেতারা যদি হইতো, দেখতেন কখন জেল থেকে বের হয়ে আসতো, বলাই যাইতো না, ওরা টেরই পাইতো না। অনেক মিছিল মিটিংয়ে যাওয়ার পর নেতা সহ ওর সাথী সঙ্গীদেরকে গ্রেফতার করেছে অনেক জায়গায়। নেতা তো তার পরের দিন বের হয়ে আসছে, কিন্তু ওই যে মিছিল মিটিংয়ে যারা গেছে এখন পর্যন্ত বের হইতে পারে নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিরাক্লিয়াস তুমি শোনো, শুধু আমাকে ছাড়লে হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথী সঙ্গীদেরকে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি তোমার কপালে চুম্বন করতে রাজি নয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার প্রস্তাব গ্রহণ করল, বলল, ঠিক আছে, তুমি যদি আমার কপালে চুম্বন দাও তাহলে আমি অবশ্যই তোমার সাথী সঙ্গীদেরকে ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেন, আল্লাহ, কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো এই বিষয়ে, তখন আমি তোমার কাছে একটা কথাই বলবো, সেটা হলো আমি তোমার সৈন্যদেরকে, ইসলামের এই সৈন্যদেরকে ছাড়ানোর জন্য, জালেমের জুলুম থেকে বাঁচানোর জন্য আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা হিরাক্লিয়াসের কপালে চুম্বন দেওয়ার উসিলা করে থুতু নিক্ষেপ করেছি। তাই করলেন, চুমু দেওয়ার উসিলা করে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে বিন্দু পরিমাণ থুতু নিক্ষেপ করে তার সাথী সঙ্গীদেরকে ছাড়াই নিয়ে চলে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে বসা আছেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে বসা। যখন গেলেন মসজিদে নববীর ভিতরে, সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবায়ে কেরাম শোনো, আমাদের প্রত্যেকের এখন উচিত হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুম্বন করা, কারণ তার ঈমান সাধারণ কোনো ঈমান নয়, কারণ তার ঈমান অনেক মজবুত ঈমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে যেই কারণটা, সেটা হলো ঈমান। ঈমানের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় মর্যাদা দান করেছেন, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা দান করেছেন। তবে এই বান্দার ঈমান যদি না থাকে তাহলে ওই চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো, মানুষের শ্রেষ্ঠত্বের পিছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো ইলমে ইলাহি। কারণ ইলম ছাড়া আল্লাহ তাআলা বান্দাকে এতটুকু মর্যাদা দান করে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ঈমানের কারণে এক নাম্বার, দ্বিতীয় নাম্বার হলো ইলমে ইলাহির কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইলম দান করছেন, এটা হলো সরাসরি ইলমে ইলাহি, আল্লাহ পাকের ইলম, আল্লাহ পাকের জ্ঞান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে বলেছিলেন, আমি বনি আদম সৃষ্টি করব, আমি আমার খলিফা তৈরি করব জমিনে। ফেরেশতারা বলেছিলেন, আমরা আপনার ইবাদতের জন্য যথেষ্ট, বনি আদম সৃষ্টি করার কি প্রয়োজন রয়েছে? আদম সন্তান ওরা তো জমিনে গিয়ে মারামারি করবে, ওদেরকে সৃষ্টি করার কোনো প্রয়োজন মনে হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। বোঝা গেল আল্লাহ তাআলার পিছনে হিকমত আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, এর ভিতরে যখন রূহ দিলেন, এই পৃথিবীতে যতগুলো বস্তু রয়েছে সমস্ত বস্তুর নাম যখন শিক্ষা দিলেন, আবার পরীক্ষা নিলেন, ফেরেশতাদেরকে বললেন তোমরা বলো এই জিনিসগুলোর নাম কি? তারা বললেন, আল্লাহ আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর চাইতে বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নাই। হযরত আদম আলাইহিস সালামকে বলার সঙ্গে সঙ্গে সব কিছুর নাম একেবারে পটপট করে বলে দিলেন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আর এক মুহূর্ত দেরি করো না, আদমকে তোমরা সেজদা করো। সকল ফেরেশতা সেজদা করলো, একজন ফেরেশতা সেজদা করলো না। তার নামটা কি বলতে পারবেন? তার নাম হলো আযাজিল। বর্তমান যার নাম হলো শয়তান। ওই শয়তান আল্লাহ পাকের সামনে যুক্তি পেশ করলো, বলল, আল্লাহ আমরা হইলাম আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া। আগুন কখনোই মাটিকে সেজদা করতে পারে না। আল্লাহ বললেন, যা তুই বিতাড়িত মরদুদ শয়তান। ওই দিন থেকে শয়তান শয়তান নামে পরিচিত হয়ে গেছে, উপাধি পেয়েছে। শয়তান ডেকে বলল, আল্লাহ যেহেতু আপনি আমাকে বিতাড়িত করেছেন, জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তাহলে আমাকে একটা সুযোগ দিতে হবে। কি সেই সুযোগ বলো? সুযোগটা হলো আমি আপনার বান্দাদের প্রতিটা রগ রেশায় যাওয়ার মতো যেন শক্তি পাই, এই শক্তিটুকু আমাকে দিতে হবে। আল্লাহ পাক বললেন, যা ঠিক আছে দিয়ে দিলাম। আর কি চাস বল? শয়তান বলল, আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে যা, এটাও দিয়ে দিলাম। এরপরে শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলতেছেন, আল্লাহ শোনেন, আপনার এই বান্দাগুলো কেমনে আবার জান্নাতে আসে আমি এইটা দেখে নেব। আল্লাহ পাক জানা দিলেন, শোনো, আমার বান্দা হাজারো অপরাধ করার পর যদি একটা বারের জন্য তওবা করে, আমি আল্লাহ পাক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে নেকির দ্বারা বদলাইয়া দিয়া তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। এই বনি আদমের সম্মানিত হওয়ার পিছনে এই কারণটা হলো ইলমে ইলাহি, আল্লাহ পাকের ইলম। আমি এখন জানতে চাই এই ইলমগুলো শিক্ষা করা যায় কোন জায়গায়? জোরে বলেন। মাদ্রাসায় শিক্ষা করানো হয়, যেখানে 24টা ঘন্টা কোরআন হাদিসের ইলম শিক্ষা দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছেন, আবার এদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের মধ্যে আবার কিছু ভিআইপি পারসন রয়েছেন, তারা হলেন হযরত উলামায়ে কেরাম। যারা নিজে কোরআন শেখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা নিজে কোরআন পড়ে, যারা কোরআন শিখায়, আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দান করেছেন, এত শ্রেষ্ঠত্ব দান করেছেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে কোরআন এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, যেই কোরআন থেকে একটা অক্ষর যদি কোনো বান্দা তেলাওয়াত করে, কমপক্ষে 10টি নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। আমার পয়গম্বর বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা
লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমার পয়গম্বর বলেন, যারা কোরআন তেলাওয়াত করি প্রতিটা হরফে কমপক্ষে একটি নেকি দেওয়া হয়, আর একটা নেকি হলো 10টা নেকির সমান। একটা নেকি হলো 10টা নেকির সমান। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাকে কমপক্ষে 30টা নেকি তার আমলনামায় লিখে দেয়। পয়গম্বর বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন বান্দা যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, রমজান মাসে যেহেতু একের বদলে 700 বেশি দেওয়া হয়, অতএব কোন বান্দা যদি রমজান মাসে আলিফ লাম মিম পড়ে, তাহলে তার আমলনামায় কমপক্ষে 700 নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের হাফিজদের কি বলবেন, অথবা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন তাদেরকে ডেকে বলবেন পয়গম্বরের ভাষায়, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে হাফিজি কোরআন কি দিকে বলা হবে, তুমি পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো, তোমার তেলাওয়াতের স্থান যেই জায়গায় শেষ হবে, তোমার মর্যাদার স্থান সেই জায়গায় হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, হাফিজি কোরআনের কি পরিমাণ দাম! কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজে কোরআনকে 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করার মতো কুওয়াত দান করবেন, অনুমতি দান করবেন। এমন 10 জন জাহান্নামী যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামীর জন্য একজন হাফেজে কোরআন সুপারিশ করতে পারবে। প্রশ্ন করতে পারেন, হুজুর, একজন হাফিজি কোরআন যদি 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করতে পারে, তাহলে একজন হক্কানি আলেম কতজন জাহান্নামীর জন্য সুপারিশ করতে পারবে? বিষয়টা ক্লিয়ার করার জন্য হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে একটি খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। রাত্রিবেলা পয়গম্বর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খেজুর পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের মধ্যে শুয়ে আছেন। পয়গম্বর বললেন, আয়েশা, আকাশের দিকে তাকায় দেখো তো কি দেখা যায়। যেহেতু খেজুর পাতার ঘর, উপর দিকে তাকাইলে ফাঁকা জায়গা দিয়ে অনেক কিছুই দেখা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন আকাশের ভিতরে লক্ষ লক্ষ তারকা দেখা যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশের ভিতরে তো লক্ষ লক্ষ তারকা দেখা যাচ্ছে। নবীজি তখন বললেন, আয়েশা, তুমি কি জানো আকাশের ভিতরে যেই পরিমাণ তারকা দেখা যায়, ওই পরিমাণ নেকি কার হতে পারে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার বাবা আবু বকরের কথা বলবেন। কিন্তু না, কিছুক্ষণ পরে পয়গম্বর বললেন, আয়েশা শোনো, আকাশের ভিতরে যেই পরিমাণ তারকা দেখা যায়, ওই পরিমাণ নেকি হলো আমার ওমরের। সুবহানাল্লাহ বলেন। আমার পয়গম্বর যখন বললেন হযরত ওমরের যে পরিমাণ নেকি আকাশের তারকার সমান, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেলেন। তিনি মনে মনে কষ্ট পাইলেন। পয়গম্বর বুঝতে পেরেছেন আয়েশার মনটা খারাপ হয়ে গেছে। তিনি
হয়তো মনে মনে কষ্ট পেয়েছেন। এরপরে বললেন, আয়েশা শোনো, আকাশের ভিতরে যেই পরিমাণ তারকা রয়েছে ওই পরিমাণ নেকি আমার ওমরের হতে পারে, কিন্তু আমার আবু বকরের কি পরিমাণ নেকি আছে, আমার আবু বকরের কি পরিমাণ নেকি, এই নেকির দৃষ্টান্ত দেওয়ার মতো আজও এই পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো জিনিস তৈরি করে নাই। আমার ভাইয়েরা, হাদিস শরীফ থেকে এটাই বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাফিজে কোরআনকে মাত্র 10 জন জাহান্নামীর জন্য সুপারিশ করার অনুমতি দান করেছেন। কিন্তু একজন হাফেজে কোরআন নয়, বরং একজন হক্কানি আলেম যখন জান্নাতের দিকে রওনা করবে, পিছন দিক থেকে হাজার হাজার জাহান্নামীরা সিরিয়াল হয়ে দাঁড়াবে আর বলবে, হুজুর আপনি তো আমাদের এলাকায় ছিলেন, আপনি তো আমাদের এলাকার মুহাদ্দিস ছিলেন, আপনি তো আমাদের এলাকার মুয়াজ্জিন ছিলেন, আপনি তো আমাদের ইমাম সাহেব ছিলেন, আপনি তো আমাদের মাদ্রাসার মুতামিম সাহেব ছিলেন, হুজুর আজকে আপনি জান্নাতের দিকে রওনা করেছেন আর আমরা জাহান্নামের দিকে রওনা করেছি, হুজুর আপনার সাথে পরিচয় রয়েছে, আপনিও আমাদেরকে একটু আপনার সঙ্গে জান্নাতে নিয়ে যান। এরকম একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ জাহান্নামীরা একজন আলেমের পিছনে সিরিয়াল হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমের খাতিরে, তার সম্মানের খাতিরে আল্লাহ পাক হাজার হাজার জাহান্নামীকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য বলি আলেম ওলামার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। সন্তানাদিদের কি আলেম বানানোর দরকার আছে না নাই? জোরে কোন। পয়গম্বর বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা, তুমি নিজে আলেম হও অথবা ছাত্র হও অথবা তালিবুল ইলম হও অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, তুমি 5 নম্বরে যাও না, তাহলে কিন্তু হালাক হয়ে যাবে। তুমি নিজে আলেম হও অথবা ছাত্র হও অথবা তাদেরকে সাহায্য সহযোগিতা করো, তাও যদি না পারো কমপক্ষে তাদেরকে অন্তর দ্বারা মহব্বত করো। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নম্বরে যাও না, তাহলে নিঃসন্দেহে তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, একটা মাদ্রাসা চালাইতে গেলে অনেক অর্থকরীর দরকার আছে না নাই? জোরে বলেন। সেখানে একজন, দুইজন, তিনজন নয়, বরং অনেকগুলো শিক্ষকের মাধ্যমে একটা মাদ্রাসা চালানো হয়। মক্তব বিভাগ থেকে কিতাব বিভাগ, হেফজ বিভাগ। আপনারা যেই সময় ঘুমায় থাকেন, নাক ডেকে ডেকে ঘুমান, ওই সময় দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা এই কনকনে শীতের ভিতরে 3টার সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে এলাকাবাসী সবার জন্য দোয়া করতে থাকে। বলেন, যেই সময় আমরা ঘুমায় থাকি গভীর রাত্রি, বাচ্চাগুলো মাঘ মাসের কনকনে শীতের মধ্যে রাত্রিবেলা উঠে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সকালবেলা যারা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে, সকালবেলা যারা আমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আর ইশার সময় যারা আমাদের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করেছিলেন, আয় আল্লাহ তুমি উভয়কে মাফ করে দাও। সুবহানাল্লাহ কোন। আমরা ওই সময় ঘুমায় থাকি। আর আপনার যদি বিশ্বাস না হয়, মাদ্রাসাগুলোতে খোঁজ নিয়ে দেখবেন রাত 3টা 4টার সময় ছাত্রগুলো উঠে 2 রাকাত নামাজ পড়ে সবার জন্য দোয়া করতে থাকে। আমার ভাইয়েরা, এদের পিছনে আমাদের কিছু মেহনত করার দরকার আছে না? আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়া নিয়ে আমাদের প্রতিযোগিতা, কিন্তু আখেরাত নিয়ে আমাদের কোনো প্রতিযোগিতা নাই। আমার ভাইয়েরা, বলতে চাই, দুনিয়া নিয়ে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আর এক মুহূর্ত আমাদের দুনিয়াতে রাখবে না। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দামও শেষ হয়ে যাবে। এই পৃথিবীতে এমন কোন দুনিয়াদার নাই
যে দুনিয়াদার এই দুনিয়া ছেড়ে যায় নাই, এমন কোনো কোটিপতি নাই যে কোটিপতিকে সাধারণ মানুষকে যে কাপড় দিয়ে জানাজা নামাজ পড়ানো হয়, দাফন করানো হয়, আর একজন গরিব মানুষকেও কিন্তু ওই কাপড় দিয়ে জানাজা দাফন করা হয়। এত টাকা পয়সা দা কি হবে রে ভাই? এত অর্থ করি দা কি হবে? কাফনের তো কোনো পকেট নাই। কাফনের যদি পকেট থাকতো, যদি 2টা টাকা কবরে নিয়ে যাওয়া যাইতো, তাইলে কতই না ভালো হইতো। কিন্তু এত টাকা পয়সা উপার্জন করলাম, সব কিছু সন্তানের জন্য রেখে গেলাম, নিজের আমল নামায় কোনো কিছুই জোগাড় করলাম না, দিলাম না। মনে রাখতে হবে, দুনিয়াতে যা কিছু রেখেছি সব আমার সন্তানেরা ভোগ করবে। আর কিয়ামতের ময়দানে যদি আমি হালাল ভাবে উপার্জন না করে থাকি, এর শাস্তি আমাকে একাই ভোগ করতে হবে, কেউ নিবে না। আমার আপনার পাপের বোঝা কেউ নিবে না। লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো শাস্তি কাউকেও দেওয়া হবে না। আমি যতটুকুন করেছি আমাকে ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আখিরাতের জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলেন। এত কিছু করলাম, নিজের বাড়ি গাড়ি যা আছে সব কিছু করলাম, কিন্তু আল্লাহর ঘরের জন্য, মাদ্রাসার জন্য কিছুই করলাম না। দেখেন হাদিসের ভিতরে আছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর মসজিদ বানায় দিবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখেন, মসজিদে দান করলে সব, মাদ্রাসা দান করলে আরো একটু বেশি সওয়াব পাওয়া যায়। একটু উদাহরণ দিলে বুঝবেন কেমনে। যেমন এই যে একটা মাদ্রাসা ডান পাশে দেখতে পাচ্ছেন, আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি মাদ্রাসার পরিচালক, এই মাদ্রাসাতে লেখাপড়া করে যারা আলেম হবে, মনে করেন মাদ্রাসাটা 100 বছর পরে আর নাই, শেষ হয়ে গেল, কিন্তু এখান থেকে যারা আলেম হয়েছে, তারা আলেম হওয়ার পর পরবর্তীতে আবার যাদেরকে শিক্ষা দান করবেন, এরা মরে যাবে, তাদের এলেম শিক্ষা করার পর তারাও মরে যাবে, কিন্তু আরেকজনকে এলেম শিক্ষা করে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যারা মাদ্রাসায় দান করেন, যারা মাদ্রাসায় সহযোগিতা করেন, যাদের টাকা খেয়ে যারা আলেম হয়েছেন, তাদের আমল নামাতেও 1 অংশ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন।